আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে 5 দ্বারা গুণ করার একটা বিশেষ নিয়ম দেখাবো। তো তার জন্য আমি প্রথমে আমার পেনটা নিয়ে নিই। তো এখানে ধরেন একটা সংখ্যা 6, 3, 2, 7 এবং এই সংখ্যাটার সঙ্গে ধরেন আমি 5 গুণ দিব। তাহলে সেই গুণফলটা কত হবে? তাহলে সেই গুণফলটা বের করার জন্য আমরা প্রথমে এই ডিজিটটাকে অর্ধেক করব। তো 6 এর অর্ধেক হচ্ছে আমাদের 3। তাহলে প্রথমে আমরা 3 লিখব। এখন 3 কিন্তু এটা জোড় সংখ্যা না, তাহলে 3 এর আগের জোড় সংখ্যাটা হচ্ছে 2। 2 এর অর্ধেক হচ্ছে এখানে 1। আবার এই যে 3 থেকে আমি 2 এর অর্ধেক নিয়েছি, 1 কিন্তু রয়ে গেছে। তাহলে ওই 1 এবং 2 মিলে হচ্ছে 12। তাহলে 12 এর অর্ধেক হচ্ছে 6। তাহলে এখানে আমরা 6 দিব। এবার 7 তো বিজোড় সংখ্যা, তাহলে 7 এর আগের যে জোড় সংখ্যাটা অর্থাৎ 6, ওই 6 এর অর্ধেক হচ্ছে 3। এখন তাহলে 1 তো রয়ে গেল। তাহলে ওই 1 যদি থেকে যায় তাহলে সেখানে 5 হবে, 5 ওকে 5 হবে। আর যদি কিছু না থাকে তাহলে 0 হবে, 5 শূন্য 0 হবে। তো এভাবে আমরা আরেকটা সংখ্যা নিই, তাহলে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। ধরেন 2, 7, 3, 8, ধরেন 4। এই সংখ্যাটাকে আমরা 5 দ্বারা গুণ করব। তাহলে সেটার গুণফল কত দাঁড়াবে? তো 2 এর অর্ধেক হচ্ছে এখানে 1। তাহলে 1 লিখলাম। 7 এর আগের জোড় সংখ্যা 6, তাহলে 6 এর অর্ধেক হচ্ছে 3। তাহলে এখানে আমরা 3 লিখবো। তাহলে 1 রয়ে গেল, সেই 1 আর 3 হচ্ছে 13। তাহলে 13 তো বেজোড় সংখ্যা, তাহলে বেজোড়ের আগের সংখ্যাটা হলো জোড় অর্থাৎ 12। 12 সংখ্যাটি জোড় এবং তার অর্ধেক হচ্ছে 6। তাহলে সেখানেও আমাদের 1 রয়ে যাচ্ছে। তাহলে 1 আর 8 মিলে হচ্ছে 18। 18 এর অর্ধেক হচ্ছে 9। আবার 4 এর অর্ধেক হচ্ছে 2। তাহলে অবশিষ্ট আর কিছু থাকে না, তাই 0। ওই 0 সাথে 5 গুণ করলে ফলাফল হবে 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আরেকটা গুণ দেখাচ্ছি তাহলে, আর যাতে করে আপনারা আরো সহজে বিষয়টি ক্লিয়ার হন। যেমন ধরেন 1, 8, 3, 9, 4, 5, 7, 8। এই একটা বড় সংখ্যা, এটাকে আমি 5 দ্বারা গুণ করব। তাহলে নরমালি আমরা যদি গুণ করতে যাই তাহলে বেশ আমাদের কষ্ট হবে। তাহলে আমরা প্রথমে দেখব 1 হচ্ছে বেজোড় সংখ্যা। তাহলে এর আগে তো কোনো জোড় নেই অর্থাৎ 0 আছে। 0 তো অর্ধেক করলে 0ই হবে। কিন্তু এখন যদি আমরা এই দুইটাকে একসাথে নিই তাহলে ওই 1 আর 8 মিলে 18। 18 এর অর্ধেক হচ্ছে 9। আচ্ছা, এবার আসেন 18 পরের সংখ্যাটা 3। 3 এর আগের জোড় সংখ্যা 2। তাহলে 2 এর অর্ধেক হচ্ছে 1। তাহলে এখানে আমাদের 1 বসবে। আচ্ছা, এবার ওইখান থেকে কিন্তু 1 রয়ে গেছে। 3 থেকে 2 নিয়েছিলাম, মানে 3 এর আগের জোড় নিয়েছিলাম। ওই 1 আর 9 হলো 19। এই 19 এর অর্ধেক অর্থাৎ 19 এর আগের যে সংখ্যাটা হলো 18। 18 এর অর্ধেক হচ্ছে 9। তাহলে আমরা এখানে 9 দিব। তাহলে ওই 1 আর এই 4 মিলে হচ্ছে 14। 14 এর অর্ধেক হচ্ছে 7। এবার 5 এর আগের জোড় সংখ্যাটা 4। 4 এর অর্ধেক হচ্ছে 2। এবার ওই 1 রয়ে গেছে। তাহলে 5 থেকে 4 এর অর্ধেক নিয়েছিলাম। তাহলে 1 যে রয়ে গেছে সেই 1 আর 7 মিলে 17। 17 এর আগের যে সংখ্যাটা হলো 16। 16 এর অর্ধেক হচ্ছে 8। তাহলে ওই 1 রয়ে যাওয়া 1 এবং 8 মিলে হচ্ছে 18। 18 এর অর্ধেক হচ্ছে 9। এবার হচ্ছে কি স্যার, আমাদের শূন্য রয়ে গেছে, যেটা আর কোনো অবশিষ্ট নেই। শূন্যর সাথে 5 গুণ করলে শূন্য হয়। তাহলে এই বড় অঙ্কটির 5 দ্বারা গুণ করলে গুণফল হচ্ছে আমাদের এই সংখ্যাটি। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আপনারা নিজেরা একটু যদি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন 5 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করা যায় সহজে। আমরা যে গতানুগতিক যে গুণটা করে থাকি সেই গুণটার বাইরে গিয়ে আমরা এভাবে যদি করি তাহলে শর্টকাটে অনেক সময় আমরা গুণটা করে ফেলতে পারি।